সিরিজ চ্যাপ্টারের নেক্সট পার্টে যাচ্ছি। আগের পার্টে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে অ্যাবসলিউটলি কনভার্জেন্স কাকে বলে এবং কন্ডিশনালি কনভার্জেন্স কাকে বলে সেগুলো ডেফিনেশন আগের পার্টে আমরা দেখেছি, আর তার কিছু থিওরেম পড়েছি। ঠিক আছে, এই পার্টেও দেখব আরও কিছু এক্সট্রা থিওরেম আছে এবং আরও কিছু অঙ্ক আছে, সেইগুলো দেখব। ঠিক আছে, আগের পার্টে লাস্ট যেটা আমাদের থিওরেম হচ্ছে যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট একটা সিরিজ যদি থাকে, একটা সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে সেই সিরিজটা কনভার্জেন্ট হয়। ঠিক আছে, এটা আমাদের লাস্ট থিওরেম ছিল। তো আজকে প্রথম থিওরেম দেখো, তারই একটা আলাদা পার্ট, যে একটা সিরিজ দেওয়া আছে যেটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। লেট ইউএন বি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলা আছে। ঠিক আছে, একটা সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এবার এর সঙ্গে একটা বাউন্ডেড সিকোয়েন্স কনসিডার হচ্ছে। ভিএন একটা সিকোয়েন্স আছে, বি বাউন্ডেড সিকোয়েন্স। ইউএনটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট আর ভিএনটা বলছে বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে বলছে গুণফলটা কী হবে? তাহলে বলছে দেন সিরিজ ইউএন ভিএন, এই যে সিরিজটা, এইটাও অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। এটা ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। ঠিক আছে, এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এটা যদি প্রুফ করি কী হবে, যে সিন্স series even is absolutely convergent, since series even is absolutely convergent, this implies কি বলতে পারে, for any x greater than 0 there exists n belongs to natural number such that so mod of un plus 1 plus mod of un plus 2 plus dot 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 mod of un plus p whole mod এটা less than epsilon by k for all n greater equal to n. ঠিক আছে, for all n greater equal to, এইটা হচ্ছে এক নম্বর। এটা কচি ক্রাইটেরিয়া সিরিজের। আচ্ছা, এবার আরেকটা কী আছে, সিকোয়েন্সটা বাউন্ডেড, ভিএন সিকোয়েন্সটা বাউন্ডেড। যে সিন্স সিকোয়েন্স ভিএন ইজ বাউন্ডেড, এখান থেকে কী বলতে পারি, যে দেয়ার এক্সিস্ট কে বিলংস টু আর প্লাস সাচ দ্যাট, একটা কে পাবো আর প্লাসে সাচ দ্যাট যে ভিএন এর মড লেস দ্যান ইকুয়ালস টু কে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ভিএনটা কে এর থেকে ছোটো বলা যাবে, বোঝা গেল? কারণ বাউন্ডেড আমরা জানি এটা। আচ্ছা, এবার কি দেখাতে হবে, যে এইটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, তার মানে এর মডের যে সিকোয়েন্সটা সেটা কনভার্জেন্ট। তো সেটা আমি কচি ক্রাইটেরিয়া দেখাবো, মানে এর মডের যে সিকোয়েন্সটা, মানে মড ইউএন প্লাস 1 ভিএন প্লাস 1 প্লাস মড ইউএন প্লাস 2 ভিএন প্লাস 2, এই যে সিকোয়েন্সটা, ওই সিকোয়েন্সটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট প্রমাণ করবো। ঠিক আছে, তাহলে একটা বাদিক থেকে শুরু করি, যে নাও mod of mod un plus 1 vn plus 1 plus un plus 2 vn plus 2 plus dot 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 un plus p vn plus p, এইটার মড কচি ক্রাইটেরিয়া। এটাকে কী লেখা যায় দেখো, সবকটা ভিএন কিন্তু কে এর থেকে ছোটো, তাহলে এখানে কে এর থেকে ছোটোটা কে এর থেকে ছোটো, শুধু ভিএন পার্টটা করছে। তা যদি কে কমন নিয়ে নিই এখান থেকে, লেস দেন ইকুয়ালস টু কে, থাকবে কত বাকি পার্টটা, un plus 1 plus un plus 2 plus un plus 3 plus dot 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 plus un plus p। ঠিক আছে, এবার এইটা কত, এটা লেস দ্যান এপসিলন বাই কে, পুরোটা লেস দ্যান এপসিলন বাই কে, মানে এই মডটা প্রত্যেকে ফর্ম ওয়ান থেকে বলতে পারি এটা এপসিলন বাই কে এর থেকে ছোটো। তাহলে এপসিলন বাই কে এর থেকে ছোটো হলে কি হবে, কি বলতে পারি, তাহলে দেখো এটা হচ্ছে লেস দ্যান এপসিলন বাই কে ইন্টু কে, তার মানে লেস দ্যান ইকুয়াল টু এপসিলন।
ঠিক আছে, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু, বুঝে গেল? তাহলে তার মানে কি এই সিরিজটা কচি ক্রাইটেরিয়া হোল্ড করছে, তার মানে এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। কারণ মডেলটা নিজে দাস বা দিস ইমপ্লাইজ the series even Vn is absolutely convergent. ঠিক আছে, এটা হলে আচ্ছা, এবার আসছি রেশিও টেস্ট। রেশিও টেস্ট মানে দেখো আমি এরপরে যে পার্টটা আসছে একটা অন্য পার্ট। রেশিও টেস্ট কীরকম, আমরা যতগুলো টেস্ট এর আগে পড়েছি, মানে কথা বলার আছে, যতগুলো টেস্ট পড়েছি সবকটা পজিটিভ টার্মের সিরিজের টেস্ট করেছি। দেখবি প্রতিটা থিওরামে কিন্তু এই কথাটা মেনশন করা থাকতো যে সিরিজ অফ পজিটিভ টার্ম, তার জন্য রেশিও টেস্ট পড়েছি, তার জন্য কচি রুট টেস্ট পড়েছি, তার জন্য র্যাবি পড়েছি, ঠিক আছে, তার জন্য গাউস পড়েছি, সব কিছু পড়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে যদি তোমার পজিটিভ টার্ম ছাড়া অন্য কোনো টার্মের সিরিজ থাকে তার জন্য কী, তার জন্য পুরো ট্রিটমেন্টটাই আমাদের চেঞ্জ হয়ে গেছে। তার জন্য যেমন এক এক করে এসছে লিবনিজ টেস্ট, তারপরে এসছে তোমার অ্যাভারেজ টেস্ট, ঠিক আছে, এই ধরনের টেস্টগুলো সব এসছে, ঠিক আছে। তার সঙ্গে আর অনেক রকমের আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট আছে, স্পটে দেখবো এক করে, তো আছে কোন মানে এইগুলো নেই, নতুন করে করতে হবে। আমার বক্তব্য যদি পজিটিভ টার্ম ছাড়া যদি নেগেটিভ টার্মের সিরিজ থাকে, মানে কোনো টার্ম যদি নেগেটিভ থেকে থাকে, তার জন্য কি এই থিওরেমগুলো অ্যাপ্লাই করা যাবে, সেটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে। যদি নেগেটিভ টার্মের কখনো সিরিজ থেকে থাকে তার জন্য কচি রুট টেস্ট, রেশিও টেস্ট, র্যাবি এগুলো অ্যাপ্লাই করা কি যাবে? সবকটাই যাবে, কিন্তু সেগুলো মড দিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। স্টেটমেন্টগুলো একটু চেঞ্জ হয়ে গিয়ে যা ছিল, মানে যার তুমি লিমিট ফর্মটা নিচ্ছিলে, লিমিট অফ এন বাই এন প্লাস ওয়ান বা লিমিট এন ইন্টু এন বাই এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান র্যাবির ক্ষেত্রে যা নিচ্ছিল সেটাকে মডে কাজ করতে হবে। মডে কাজ করলেই পুরো কাজটা আমার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে দুটো টেস্ট লিখছি, সবকটা তো লাগবে না, কারণ অন্য টেস্ট দিয়ে সব করা যাবে। আমি মেনলি এখানে তোমাদের ওই রেশিও টেস্ট আর রুট টেস্টটা লিখছি, ঠিক আছে, ওখান থেকেই বুঝতে পেরে যাবে কী হবে ব্যাপারটা। তো আমি রেশিও টেস্টটা লিখি ফর এনি টার্ম, রেশিও টেস্ট, ঠিক আছে। রেশিও টেস্ট যদি নেগেটিভ টার্মের সিরিজ থাকে, মানে যেমন যদি সিরিজ থাকে, তাহলে তুমি কী করে লিখবে? তাহলে লেট সিরিজ এ বি এ সিরিজ অফ সিরিজ, ঠিক আছে। কিন্তু পজিটিভ টার্ম বলে কিছু উল্লেখ করবো না, যা খুশি হতে পারে। আমাদের আগের পার্টটাতে পজিটিভ টার্ম উল্লেখ ছিল যে এ এন বি এ সিরিজ সাচ দ্যাট যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ এন বাই এ এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এল, মডেল এ এন বাই এ এন প্লাস ওয়ানটা হচ্ছে এল। দেন এক নম্বর বলছে সিরিজ এন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, সিরিজ এন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ইফ এল একের থেকে বড়, যদি এলটা একের থেকে বড় হয়। আর দু নম্বর সিরিজ এন ডাইভার্জেন্ট ইফ যদি এলটা একের থেকে ছোট হয়। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এলটা যদি একের থেকে বড় হয় তাহলে সেটা কনভার্জেন্ট, এল যদি একের থেকে ছোট হয় তাহলে সেটা ডাইভার্জেন্ট, ঠিক আছে। একইভাবে যদি রুট টেস্ট করি, থিওরেম যদি রুট টেস্ট করো, রুট টেস্ট কী দাঁড়াবে এখানে, ঠিক আছে, মানে যে কোনো টার্ম যদি পজিটিভ টার্ম নেগেটিভ টার্ম সব রকম টার্ম থাকে, তাহলে সেক্ষেত্রে রুট টেস্টটা কী করে দাঁড়াবে? একইভাবে মড দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, কোনো চেঞ্জ কিছু হবে, ঠিক আছে। তো সেইটা দেখো কীভাবে করবে, যে লেট সিরিজ এ বি এ সিরিজ অফ পজিটিভ টার্ম অবশ্যই
be a series, then কি লিখছি না, let series n be a series such that যে লিমিট n tends to infinity mod n to the power 1 by n, এটা দেওয়া আছে, ঠিক আছে, mod n to the power 1 by n, এটা বলছি l, mod n to the power 1 by n হচ্ছে l, তাহলে হচ্ছে দেন এক নম্বর যে সিরিজ n absolutely convergent if l একের থেকে ছোট। আর দু নম্বর সিরিজ n divergent if l একের থেকে বড়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সিরিজ n এটা যার পাওয়ারে 1/n করলে l পাচ্ছি, তাহলে বলছি যে l একের থেকে ছোট, তাহলে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে, এখানে ডাইভারজেন্ট। হ্যাঁ, মানে ব্যাপারটা দেখো, চেঞ্জটা কি হচ্ছে, পজিটিভ টার্মে যখন সিরিজ করছি তখন মড ছাড়া কাজটা করছিলাম, ওখানে শুধু কনভার্জেন্ট বলছিলাম, তো যেখানে মডে কাজ করছি তাহলে বলবো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, এইটা খালি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এইভাবে রেশিও টেস্ট আর রুট টেস্ট চেঞ্জ হবে যদি কখনো আমাকে পজিটিভ টার্ম ছাড়া অন্য কোনো টার্মের সিরিজ থাকে। বুঝে গেল? বেশ, এই হলো একটা ব্যাপার। আচ্ছা, এবার দেখো যেটা আছে সেটা হচ্ছে যে এটা একটা প্রবলেম আছে, প্রবলেমটা তোমরা ট্রাই করছো, একই রকমই প্রবলেম পারবে এটা, ঠিক আছে? যে থিওরেম let series un be a convergent series un be a convergent series and vn be bounded. Let series un be a convergent series and vn be bounded. ঠিক আছে, বাউন্ডেড আর কি অ্যান্ড মোনোটোন, বাউন্ডেড অ্যান্ড মোনোটোন, তাহলে বলছে দেন সিরিজ ইউএন ভিএন কনভার্জেন্ট, ইউএনটা কনভার্জেন্ট, ভিএনটা বাউন্ডেড অ্যান্ড মোনোটোন, তাহলে বলছি ইউএন ভিএনটাও কনভার্জেন্ট। ঠিক আছে, এই প্রুফটা নিজেরা ট্রাই করো, খুবই সহজ, এটা তোমাদের জন্য রাখছি। ঠিক আছে, এই হচ্ছে স্টেটমেন্ট। আচ্ছা, এবারে দেখো কিছু প্রমাণ, আরো কিছু আছে। প্রবলেম, এটা একটা প্রমাণ করতে দিয়েছে, কোশ্চেনটা পরীক্ষায় এসছে অ্যাকচুয়ালি, বলছে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট, একটা সিকোয়েন্স ডাইভার্জেন্ট, তারপর প্রমাণ করেছে যোগটা ডাইভার্জেন্ট। এরকম কীরকম, যে সিকোয়েন্স এন ইজ কনভার্জেন্ট, এটা বলা আছে, সিকোয়েন্স বি এন ইজ ডাইভার্জেন্ট, প্রমাণ করতে বলেছে। দেন সো দ্যাট the sequence an plus bn is divergent. এটা সিকোয়েন্সের অঙ্ক, হ্যাঁ, এখানে সিরিজ বলে কিছু নেই, যোগটা ডাইভার্জেন্ট এটা দেখাতে বলছে। বুঝে গেল? এটা প্রবলেম নাম্বার 1। কিছু প্রবলেম আছে আমি দিচ্ছি, তার মধ্যে এইটা একটা। ঠিক আছে, এটা আমি করছি, দেখো। আচ্ছা, এটা সব থেকে ভালো যেটা হয় যদি কন্ট্রাডিকশানে করো, এটা কনভার্জেন্ট, এটা ডাইভার্জেন্ট, সো দ্যাট এটা ডাইভার্জেন্ট, ধরে নিচ্ছে এটা কনভার্জেন্ট, দেখছি কন্ট্রাডিকশন হবে। ঠিক আছে, ধরে নেবো কনভার্জেন্ট, তাহলে ইফ পসিবল লেট
যে সিকোয়েন্স এন প্লাস বি এন ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, এটা কনভার্জেন্ট কি বলতে পারো? তো এটা কনভার্জেন্ট। এবারে সিন্স এন ইজ কনভার্জেন্ট বলা আছে, তাহলে এন প্লাস বি এন কনভার্জেন্ট, এনটা কনভার্জেন্ট, তাহলে বিয়োগ করলে কি হবে? সেটা কনভার্জেন্ট হবে, এটা প্রপার্টি। কারণ দুটো সিকোয়েন্স, দুটো কনভার্জেন্ট সিকোয়েন্সের যোগ কনভার্জেন্ট, বিয়োগ কনভার্জেন্ট, গুণ কনভার্জেন্ট, ভাগ কনভার্জেন্ট। ঠিক আছে, এখান থেকে কি বলতে পারি? ইজ ইমপ্লাইজ যে এন প্লাস বি এন মাইনাস এন ইজ কনভার্জেন্ট। এবারে এইটা কনভার্জেন্ট মানে কি? যোগ করলে কি পাচ্ছি? যে বি এন কনভার্জেন্ট। ঠিক আছে, কিন্তু এ কন্ট্রাডিকশন, বি এন ডাইভার্জেন্ট বলা আছে, এ কন্ট্রাডিকশন। তাহলে কি যে ধৈর্যটা দাস কি বলতে পারে? সবচেয়ে সহজ হচ্ছে এরকম করা, এগুলো ভাবতে হবে। ঠিক আছে, মেথড অফ কন্ট্রাডিকশন, ডাইভার্জেন্সি ক্রাইটেরিয়া প্রমাণ করতে দিলে, ঠিক আছে, এরকম অঙ্ক করতে দিলে সবসময় এটা একটা ওয়ে আউট, এই ওয়েটা সব থেকে বেটার। therefore an plus bn is divergent। বুঝে গেছে? আচ্ছা, এইটা হলো। এবারে এটা গেল 2 নম্বর, 1 নম্বর। ঠিক আছে, প্রবলেম 2 দেখো, এটা নিজেরা করবে। দুটো অঙ্ক দিচ্ছে, টেস্ট পরীক্ষা এসেছিল, দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ, টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ এনটা 1 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার n - 1 n টু দি পাওয়ার -12। ঠিক আছে, -1 টু দি পাওয়ার n - 1 n টু দি পাওয়ার -12। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর, নম্বরটা হচ্ছে এরকম, ইফ সিকোয়েন্স এন বি ডিক্রিজিং সিকোয়েন্স of positive real, then so that series n টা 1 থেকে ইনফিনিটি কনভার্জেন্ট। ঠিক আছে, সিরিজটা কনভার্জেন্ট, দেন সো দ্যাট এটা কনভার্জেন্ট ইফ 2 টু দি পাওয়ার n a 2 টু দি পাওয়ার n, সাবসিকোয়েন্স কিন্তু, হ্যাঁ, এ সাফিক্সে 2 টু দি পাওয়ার n, এইটা ইজ মানে এই সিরিজটা কনভার্জেন্ট হবে যদি এইটা কনভার্জেন্ট হয়। খুব ভালো অঙ্ক, এটা ভেবে দেখবে। ঠিক আছে, ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল, তাহলে বলছি এইটা কনভার্জেন্ট হবে যদি এইটা কনভার্জেন্ট হয়। এটা একটা, আর একটা আছে 4, এটা আমি করিয়েছি। ঠিক আছে, কিন্তু ফরম্যাটটা একটু অন্যভাবে পরীক্ষাতে দিয়েছি। 4 যেটা বলে দিচ্ছি, এটা কিন্তু করানো মানে নোটেই করানো আছে এই জিনিসটা, কিন্তু হুবাহু এরকম করানো নেই। ঠিক আছে, একটা লেখো, তাহলে তারপরে বুঝতে পারো। লেট sequence xn be a bounded sequence of dl and sn, এইটা বলছি ইনফিমাম অফ এক্স কে, যেখানে কে গ্রেটার ইকুয়াল টু n। এই কাজটা করেছে
ঠিক আছে, তাহলে বলেছে ফর ইচ n belongs to natural, বলছে prove that Sn is monotone. Prove that Sn is monotone and convergent. Sn is monotone and convergent. ঠিক আছে, একটু ভাবলে এটা পারো। 4 নম্বর লাস্ট একটা 5 নম্বর, এইগুলি কাজ থাকবে আর কিছু। এটাও পরীক্ষা এসেছে একটা, সেটা হচ্ছে যে sequence n is a sequence of positive term. Sequence n is a sequence of positive term. Then so that upper limit of an to the power 1 by n tends to infinity, এইটা less than equal to upper limit of an plus 1 by e. খুব ভালো এটা থিওরেম, ঠিক আছে। মানে কচি রুট টেস্ট, এটা থেকে কচি রুট টেস্ট, এটা দেখো ডিএলএমবার রেশিও টেস্ট, ঠিক আছে। মানে এটা ছোটো, তুমি যদি এটা লিমিট বের করো ছোটো পাবো সবসময়। তো এই 5টা থাকলো, একটা বেশ সুন্দর অঙ্ক কিন্তু এগুলো ট্রাই করো, না পারলে আমি দেখবো। তখন তুমি প্রথম অঙ্কটা করে দিচ্ছি, এটাও খুব সহজ, পেরিয়ে যাবে, এইগুলো পেরিয়ে যাবে, এটা পেরিয়ে যাবে, এটা পেরিয়ে যাবে। এটা পড়া নিয়ে আসছে আরেকটা, শুধু 5 অঙ্কটা একটুখানি ভেবে করতে হবে, ঠিক আছে। তো এইগুলো আমার কাজ থাকলো, ট্রাই করো, ঠিক আছে। এবার দুটো থিওরেম খালি বাকি আছে, সেটা পড়লে আমাদের কমপ্লিট হচ্ছে। সেটা হচ্ছে যে কনভার্জেন্সি, মানে অ্যাবসলিউট কনভার্জেন্সির সঙ্গে কন্ডিশনালির সঙ্গে অ্যাবসলিউট কনভার্জেন্স সিরিজের একটা এক্সপ্রেশন আছে। অ্যাবসলিউটলি কনভার্জেন্স সিরিজ আর কন্ডিশনালি কনভার্জেন্স সিরিজ, তার একটা এক্সপ্রেশন আছে। কীরকম এক্সপ্রেশন? এটা পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। 2019 সালে পরীক্ষাতে এসেছে, দুটো থিওরেম আছে, তার মধ্যে একটা এসেছে, দুটোই ইম্পর্টেন্ট, তোমাদের হয়তো এটা আসতে পারে যদি পরীক্ষা। সেটা হচ্ছে যে কোনো অ্যাবসলিউটলি কনভার্জেন্স সিরিজকে দুটো কনভার্জেন্স সিরিজের বিয়োগফল আকারে লেখা যাবে, ঠিক আছে। স্টেটমেন্ট এরকম বলছে, ভিভিআই এটা, যে এভরি convergent, absolutely convergent, sorry, every absolutely convergent series, every absolutely convergent series can be expressed as a difference of two convergent series of positive term. Every absolutely convergent series can be expressed as a difference of two convergent series of positive term. এটা লেখা আছে, ঠিক আছে। এই প্রুফটা খুব ইম্পর্টেন্ট থিওরি, ঠিক আছে। এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এবার যদি একইভাবে তুমি কন্ডিশনালিটা করো, এটা তো বলছে কি, এই থিওরেম বলছে যে কোনো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজকে দুটো পজিটিভ টার্ম সিরিজের বিয়োগফল আকারে লেখা যাবে, ঠিক আছে। একইভাবে তুমি যদি কন্ডিশনালি কনভার্জেন্ট করো তাহলে কী হবে? কন্ডিশনালি কনভার্জেন্ট হলে সেটা দুটো সিরিজের দুটো ডাইভার্জেন্ট সিরিজ, এখানটা ডাইভার্জেন্ট হয়ে যাবে। যদি এখানটা অ্যাবসলিউটলি জায়গায় তুমি কন্ডিশনালি করো তাহলে কনভার্জেন্টে ডাইভার্জেন্ট হয়ে যাবে, বাকিটা স্টেটমেন্ট একই থাকে, ঠিক আছে। এই দুটো প্রমাণ করে দিচ্ছি কীভাবে করবে। যে লেট সিরিজ ইভেন বি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে কি? এখান থেকে কি ইমপ্লাই করতে পারছে? মডটা কনভার্জেন্ট, যে সিরিজ ইভেন mod is convergent, ঠিক আছে।
এবার মড ইভেন কনভার্জেন্ট আমরা জানি যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট, তাই জানি আমরা। সেখান থেকে কী বলতে হলে ইভেনটাও কনভার্জেন্ট হবে। সিন্স অ্যাবসলিউটলি convergent series is convergent, এখান থেকে কী বলতে পারি যে সিরিজ ইভেন্টটাও কনভার্জেন্ট, সিরিজ ইভেন্ট ইজ কনভার্জেন্ট, তা বলা যাবে। বুঝে গেল? তাহলে এটাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট। এবার দেখো কী করছি, পুট করছি, এই পুটটা খালি বোঝায়। পিএন এটা বলছি মড ইউএন মাইনাস ইউএন বাই 2, আর কিউএন এটা হচ্ছে মড ইভেন প্লাস, সরি শুধু ইভেন, হ্যাঁ মড নয়, মড ইভেন, ইভেন পুট করছি মড ইভেন প্লাস ইভেন বাই 2, এটা হচ্ছে বিয়োগফল বাই 2, এর যোগফল বাই 2। বুঝে গেল? এবার আমাকে কি দেখাতে হবে বলতো, আমাকে দেখাতে হবে যে এই সিরিজটা পিএন সিরিজটাও কনভার্জেন্ট, কিউএন সিরিজটাও কনভার্জেন্ট। সিকোয়েন্সের সঙ্গে গোলাবে না কিন্তু, এটা এই দুটো যোগ কনভার্জেন্ট, কিন্তু সিকোয়েন্স না, সিরিজ আছে। ইভেন এটা কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট, তাই বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কনভার্জেন্ট, সেটা সিকোয়েন্সে হয়, এটা সিরিজ পড়ছি কিন্তু, তাকে গন্ডগোল করবে না। ঠিক আছে? তাহলে এবার কী করতে হবে, তবে দেখো যে পিএন সিরিজটা কনভার্জেন্ট আর এই কিউএন সিরিজটা কনভার্জেন্ট। ঠিক আছে? তাহলে পার্সেল সাম নিয়ে করতে হবে। তাহলে লেট পার্সেল সাম কনসিডার করি যে ক্যাপিটাল এসএন এটা বলছি P1 প্লাস P2 প্লাস ডট 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 Pn, Tn বলছি Q1 প্লাস Q2 প্লাস ডট 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 Qn। ঠিক আছে? Q1 প্লাস Q2 প্লাস ডট 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 Qn। না এইভাবে হবে না, কারণ দুটোকে দরকার নিচ্ছে, এইভাবে হবে না, এই দুটো দিয়ে এটাকে পিএন বলতে হবে, ভালো পুটটা ভুল দাঁড়াচ্ছে। এরকম করছি, লেট করছি যে এসএন পুট করছি, এইটা করো U1 প্লাস U2 প্লাস ইউএন, ইউএন সিকোয়েন্সের পার্সেলস, আর টিএন পুট করছি মড U1 প্লাস মড U2 প্লাস ডট 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 মড ইউএন। ঠিক আছে? এটা হচ্ছে ইউএন সিকোয়েন্সের, ইউএন সিরিজের পার্সেল সাম, এটা মড ইউএন সিরিজের পার্সেল সাম। ঠিক আছে? এবার দেখো সিরিজ ইভেন কনভার্জেন্ট অ্যান্ড সিরিজ মড ইভেনও কনভার্জেন্ট, দুটো কনভার্জেন্ট, তাহলে বলতে পার্সেল সামের সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। তো সেটা লিখতে পারি যে সিন্স যে সিরিজ ইভেন অ্যান্ড সিরিজ ভিএন, সরি সিরিজ মড ইভেন ইজ কনভার্জেন্ট, সিরিজ ইভেন অ্যান্ড সিরিজ মড ইভেন এই দুটোই কনভার্জেন্ট। তাহলে এখান থেকে বলতে পারি যে সিকোয়েন্স এসএন and sequence Tn are convergent। ঠিক আছে? এটা কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট, তো এটা এই দুটো সিকোয়েন্স দুটো কনভার্জেন্ট। অ্যান্ড লেট ধরে নিচ্ছি যে এসএনটা কনভার্জ করছে এসে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, আর টিএনটা কনভার্জ করছে টিতে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। বুঝে গেছে? এই এবার দেখাতে হবে কি যে পিএনটা কনভার্জেন্ট। এবার দেখো পিএন করার জন্য পুট করছি ডাব্লিউএন, পুট ডাব্লিউএন এটা হচ্ছে পার্সেল সাম অফ পিএন, এই সিরিজটা। তো সেটা কি হবে, এটা হচ্ছে P1 প্লাস P2 প্লাস ডট 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 Pn, দেন WN, এটা কী লেখা যায়, WNটাকে আমি TN আর SN দিয়ে লিখবো। দেখো P1 গুলো কি, P1 গুলো হচ্ছে E1 প্লাস মড ইভেন বাই 2 হবে মাইনাস করে, তাহলে দেখো এটা এরকম লেখা যায়, এই WNটা এরকম হবে যে TN মাইনাস SN বাই 2 বিয়োগ করে যদি ভাগ করা, দেখো এইটা পাবে P1 P2 Pn পাবে। ঠিক আছে? তাহলে দেন এবার দেখো টিএন কনভার্জেন্ট,
এসএনও কনভার্জেন্ট, তাহলে ভাগ বিয়োগফল বাই 2টাও কনভার্জেন্ট। এখান থেকে কী বলতে পারি, অ্যান্ড WN ইজ কনভার্জেন্ট, WN কনভার্জেন্ট। তাহলে WN কনভার্জেন্ট কোথায় কনভার্জ করবে, এই দুটো বিয়োগ ফলে, কারণ এটা n টেন্স টু ইনফিনিটি মানে কি, তাহলে দেয়ারফর কনভার্জেন্ট অ্যান্ড WN টেন্স টু কত, এইটা টেন্স টু এখানে TNটা টিতে যাচ্ছে, SNটা এসে যাচ্ছে, তাহলে T মাইনাস S/2 তে যাবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, তাই তো? তার মানে কি PN সিরিজের পার্সিয়াল সামের সিকোয়েন্সটা কনভার্জেন্ট, সিরিজ PN এর পার্সিয়াল সামের সিকোয়েন্সটা কনভার্জেন্ট। তাহলে এখান থেকে কী বলতে পারি, এখান থেকে বলতে পারি যে সিরিজ PNটা কনভার্জেন্ট, দেয়ারফর সিরিজ PN is convergent। বুঝা গেল, সিরিজ PN is convergent। সিমিলারলি কি বলতে পারি, সিরিজ PN কনভার্জেন্ট, সিমিলারলি কি বলতে পারি, সিরিজ QNটাও কনভার্জেন্ট। সিমিলারলি যে সিরিজ QN একইভাবে তুমি যদি পুট করবে, সিরিজ QN is convergent। ঠিক আছে, তাহলে PNটা কনভার্জেন্ট হলো, একইভাবে QNটা খালি কী হবে, এখানে যোগ হবে। এখানে যদি WN ধরো অন্য কিছু করো, ধরো W করেছো, মানে ধরো তুমি ক্যাপিটাল QN করলে, ক্যাপিটাল QN করলে কত হবে, সেটা T1 প্লাস S1 SN/2 হবে, তো T প্লাস S/2 তে কনভার্জ করবে, মানে এই সিরিজটা, তো দুটোই কনভার্জেন্ট। তার মানে কি, এবার দেখো এই দুটোকে যোগ করলে কী হয়, TN আর TN কে তুমি যোগ করো কী হবে, বিয়োগ করো, তাহলে কী হবে, সেটা UN হবে, তাহলে বলতে পারি দুটো সিরিজই কনভার্জেন্ট। ঠিক আছে, এখান থেকে বলতে পারি সিমিলারলি ইভেন্টটা কনভার্জেন্ট, সিমিলারলি QNটা কনভার্জেন্ট। এবার UN এর সঙ্গে QN কি সম্পর্ক, নোট দ্যাট যে QN মাইনাস PN এটা হচ্ছে UN, এই তো বিয়োগ করলে UN পাবে। এবার দেখো এটাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট, দুটো বিয়োগ ফলটাই কনভার্জেন্ট, তার ইভেন্টটা কনভার্জেন্ট। আমি কী বলতে পারি যে সিরিজ UN ইকুয়ালস টু সিরিজ QN মাইনাস সিরিজ PN। কী বলতে পারি যে দুটো কনভার্জেন্ট সিরিজে বিয়োগ ফল আকারে লেখা যাচ্ছে, একটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, দাস সিরিজ ইভেন্ট can be expressed as a difference of two series of two convergent series of positive terms। ঠিক আছে, বোঝা গেল, এই হচ্ছে অ্যাবসলিউটলি। এবার যদি কন্ডিশনালি করি একই কাজটা, ঠিক সেম কাজটা কন্ডিশনালির উপর করব, কি হবে, সেম কাজটা কন্ডিশনালি করা যায়। কন্ডিশনালি করলে শুধু ওটা আলাদা হয়ে যাবে, ডিফারেন্সটা ডাইভার্জেন্ট সিকোয়েন্সে, তো স্টেটমেন্ট সমেত প্রমাণ করবে থিওরি। এভরি conditionally convergent series
every conditionally convergent series can be expressed as a difference of two divergent series of positive terms. Every conditionally convergent series can be expressed as a difference of two divergent series of positive terms. ঠিক আছে, এবারে এটা প্রমাণ করো যে let un be conditionally convergent. এবার ইএনটা কন্ডিশনালি কনভার্জেন্ট মানে তাহলে mod ইভেন্টটা ডাইভারজেন্ট, কন্ডিশনালি mod ইভেন্ট ইজ ডাইভারজেন্ট। mod ইভেন্টটা ডাইভারজেন্ট আর ইভেন্টটা কনভার্জেন্ট অ্যান্ড series event is convergent. তাই তো ডেফিনেশন ছিল কন্ডিশনালি কনভার্জেন্ট, যে ইভেন্টটা কনভার্জেন্ট, মডটা ডাইভারজেন্ট। ওকে, এবার এখানে পুট করছি একইভাবে পিএন, এটা উল্টো পুট করছি। আগে ইভেন্ট ওখানে তাই করেছি, এখানে যা করেছি সেই পুটটা এখানে করি। ঠিক আছে, শুধু এখানে কনভার্জেন্ট হলো, এখানে ডাইভারজেন্ট হয়ে যাবে। ইউএন মাইনাস ইউএন বাই আর কিউএনটা হচ্ছে ইউএন প্লাস ইউএন বাই। ঠিক আছে, এবার নাও একইভাবে পুট করো। নাও লেট, এবার যা করেছি সেম করতে হবে। এসএন পুট করছি ই1 প্লাস ইউ2 প্লাস ইউএন। টিএন পুট করছি mod e1 plus mod e2 plus mod e1। ঠিক আছে, এটা পুট করছি। এবারে সিন্স সিরিজ ইভেন্ট is convergent and mod even is divergent, এখান থেকে কি বলতে পারি তাহলে ইভেন্টটা কনভার্জেন্ট যদি হয় সিরিজ ইভেন্ট, তাহলে পার্সেল সেমা সিকোয়েন্সটা কনভার্জেন্ট। ইফ অর লিফ ছিল, পার্সেল সেমা সিকোয়েন্স কনভার্জেন্ট সঙ্গে সিরিজটা ইফ অর লিফ কন্ডিশন ছিল। আর একইভাবে মডেল সিরিজটা ডাইভার্জেন্ট মানে কি, তার পার্সেল সেমা সিরিজটাও ডাইভার্জেন্ট। ঠিক আছে, এখান থেকে কি বলতে পারি যে লেট না এটা ডাইভার্জেন্ট, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করতে পারি? দিস ইমপ্লাইজ যে সিকোয়েন্স এসএন পার্সেলস এইটা কনভার্জেন্ট ইজ কনভার্জেন্ট অ্যান্ড সিকোয়েন্স টিএন ইজ ডাইভার্জেন্ট। ঠিক আছে, এইটা এবারে লেট এসএন গোজ টু এস and Tn goes to Tn to divergent, so Tn goes to infinity as n tends to infinity. কারণ ডাইভার্জেন্ট আছে ইনফিনিটি হয়ে গেল। বলছি ডাব্লিউ পুট করতে ডাব্লিউটা কি হবে? লেট Wn is equal to P1 plus P2 plus P3 dot 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 plus Pn. ঠিক আছে, সবকটা চোখ। তাহলে দেন ডাব্লিউটাকে কি লেখা যাবে? এটা হচ্ছে Tn মাইনাস Sn বাই 2 হচ্ছে Wn। ঠিক আছে, অ্যান্ড ডাব্লিউটা ডাইভার্জেন্ট,
কারণ tn টেন্স টু ইনফিনিটি, তাহলে tn মাইনাস sn বাই টুটাও ইনফিনিটি কী হবে, অ্যান্ড সিকোয়েন্স wn is divergent, সিকোয়েন্স wn is divergent অ্যাজ, কেন, কারণ wnটা ইনফিনিটি কি আছে, as wn tends to infinity as n tends to infinity। ঠিক আছে, দাস কি বলতে পারি, সিরিজ pn is divergent, কেন, pnটা হচ্ছে pn এর মধ্যে ইভেন্ট, এখানে wnটা ডাইভারজেন্ট আছে, একটা p সিরিজ, এই সরি p সিরিজ মানে p এর পার্সেল সিমের সিরিজ pn এর, বুঝে গেল, তাহলে এটা ডাইভারজেন্ট, কারণ পার্সেল সিমের সিকোয়েন্সটা ডাইভারজেন্ট, তাহলে pn সিরিজটা ডাইভারজেন্ট হবে। সিমিলারলি qn টা ডাইভারজেন্ট, এটা সিমিলারলি লিখবে, ঠিক আছে, সিমিলারলি যে সিরিজ qn ইজ ডাইভারজেন্ট, তো দুটি ডাইভারজেন্ট কি বলতে পারছি, নোট দ্যাট যে qn মাইনাস pn এটা কত, এটা হচ্ছে un, তো এখান থেকে সিরিজ un, এটা হচ্ছে সিরিজ qn মাইনাস সিরিজ pn, ঠিক আছে, এটাও ডাইভারজেন্ট, এটা ডাইভারজেন্ট হয়ে যাবে, দাস সিরিজ un can be expressed as the difference of two divergent series of positive terms। বুঝে গেল, দুটোই ডাইভারজেন্ট আছে, তো ডাইভারজেন্ট সিরিজের বিয়োগফল আকারে দেখে, ঠিক আছে, এই হলো এবার ছোটোখাটো দু একটা অঙ্ক আছে, একটু দেখে নাও, তাহলে কমপ্লিট। অ্যাবসলিউটলি কনভার্জেন্সি আমি করে দিচ্ছি, ঠিক আছে, হিন্টস দিয়ে দিচ্ছি, পেরে যাবে, আসল জায়গাটাই বলে দিচ্ছি, সেটা যেরকম সব আগের বছরই এসছে এগুলো, যে ইফ হচ্ছে an স্কোয়ার, এই সিরিজটা কনভার্জেন্ট, ইফ সিরিজ an স্কোয়ার অ্যান্ড সিরিজ bn স্কোয়ার কনভার্জেন্ট, ঠিক আছে, তাহলে দেন শো দ্যাট যে সিরিজ an bn is absolutely convergent, ঠিক আছে, an স্কোয়ার কনভার্জেন্ট, bn স্কোয়ার কনভার্জেন্ট, তাহলে বলছে এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, ঠিক আছে। এটা যদি হিন্স করি, দেখো ওটা হিন্সটা এরকম, এটা এরিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিনটা অ্যাপ্লাই করো, নোট দ্যাট যে an স্কোয়ার প্লাস bn স্কোয়ার বাই টু এরিথমেটিক মিন, আর জিওমেট্রিক মিন কত, স্কোয়ার রুট অফ এই দুটোর গুণফল, তার স্কোয়ার রুট অফ করলে কত হয়, মড অফ an bn হবে, ঠিক আছে, মানে স্কোয়ার রুট অফ an স্কোয়ার প্লাস an স্কোয়ার ইন্টু bn স্কোয়ার, স্কোয়ার রুট অফ স্কোয়ারে মিলে কত হবে, an bn থেকে মড, ঠিক আছে, ঠিক আছে। এবার বাই কম্পারিজন টেস্ট কি বলতে পারি, দেখো এইটা বড় সিকোয়েন্স, ঠিক আছে, এটা কনভার্জেন্ট, কারণ an স্কোয়ার কনভার্জেন্ট, bn স্কোয়ার কনভার্জেন্ট, তা পার্সেল সিমের সিকোয়েন্স যদি কনসিডার, এটা কনভার্জেন্ট হবে, এটা কনভার্জেন্ট মানে এটা কনভার্জেন্ট, তাই এটা কনভার্জেন্ট মানে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, ঠিক আছে। একইভাবে এইটা অ্যাপ্লাই করে একটা অঙ্ক পরীক্ষাতে দিয়েছিল, সেটা হচ্ছে এরকম যে ইফ সিকোয়েন্স ইভেন বি sequence of real, be sequence even be sequence of real, and series un square convergent, and series un square
কনভার্জেন্ট। তারপর যে প্রুভ দ্যাট, ফুল স্টপ দিয়ে প্রুভ দ্যাট যে সিরিজ ইউএন বাই ই অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। ইউএন সিকোয়েন্সটা সিকোয়েন্স অফ রিয়েল, ইউএনটা কনভার্জেন্ট, সরি ইউএন বি সিকোয়েন্স অফ রিয়েল, ইউএন স্কোয়ারটা কনভার্জেন্ট। ইউএন সিকোয়েন্স সম্পর্কে কিছু বলা নেই, কিন্তু ইউএন স্কোয়ারের সিরিজটা কনভার্জেন্ট। তাহলে বলছে যে এইটা অ্যাবসলিউটলি হবে, এটা একইভাবে এটা দিয়ে হবে। এটা যদি হিন্স করি, মানে ইউএন স্কোয়ারটা কনভার্জেন্ট, ঠিক আছে, আর ইউএন বাই এন আছে, তা তুমি এরকম করো ইউএন স্কোয়ার প্লাস 1/n স্কোয়ার, এই সিরিজটা কনসিডার করো বাই 2, এটা গেটের ইকুয়াল কত, এরিথমেটিক মিন, এটা জিওমেট্রিক মিন কত হবে, ইউএন বাই এন তার মোট। এবার দেখো সিরিজ 1/n স্কোয়ারটা কনভার্জেন্ট হয় পি সিরিজ উইথ পি গ্রেটার দেন 1, আর ইউএন স্কোয়ারটা কনভার্জেন্ট বলা আছে, তাই এইটা কনভার্জেন্ট হবে বাই কম্পারিজন টেস্ট। বড়টা কনভার্জেন্ট না ছোটটা কনভার্জেন্ট হবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। এই দুটো একটু লিখে নেবেন, যেটা আমি হিন্সটা দিয়ে দিলাম একটু লিখে নেবেন, ঠিক আছে। এই মোটামুটি আমাদের সিরিজ চ্যাপ্টার এখানে কমপ্লিট। এবার যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো নিজেরা দেখবে, ঠিক আছে। যদি কিছু ডাউট থাকে সেগুলো আমাকে দেখিয়ে নেবে। আর অঙ্ক যেগুলো বইতে দেওয়া ছিল সেগুলি হোমওয়ার্ক থাকবে, নতুন অঙ্ক কিছু আর নেই। খাতাগুলো যেগুলো দিলাম এগুলি শুধু দেখে নেবে একটুখানি, ঠিক আছে। আর যদি কিছু ডাউট থাকে, যেগুলো ডাউট আছে সেগুলো লাইভ ক্লাসে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। সিরিজ চ্যাপ্টার এই পার্টটাতে কমপ্লিট হবে।